দেখো বন্ধুরা, আজকে আমি ঝটপট কচুরলতি বানাবো। কচুরলতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কচুরলতির জন্য দেখো একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একদম হালকা উপকরণে বানানো হবে, যারা না জানো তারাও বানাবে। আর এরকম করে গলা চুলকাবে না, খুব ভালো, তাড়াতাড়ি হয়েও যাবে। তো তোমরা এইভাবে বানাবে, আমি যেরকম বানাচ্ছি। তোমরা অনেকে বলেছো বানাতে পারো না, এইভাবে বানাবে, ঝটপট হয়ে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। দেখো রসুন পেঁয়াজ আমার কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর ডাল দিয়ে লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা একটু ঝাল ঝাল দিলেই ভালো হয়। এবার দেখো আমি ঢেকে দেবো, অল্প আঁচে হয়ে যাবে। প্রথমে একটু ভাজা ভাজা করে অল্প আঁচে বানাবো। দেখো একবারে কিন্তু কম আঁচ দেবে না, ভালোই মিডিয়াম আঁচ দেবে। কিন্তু একটু বেশি করে তেল দেবে, তেলে লাগবে না। আর কি সুন্দর কচুরলতিটা ভাজাও হবে, খেতেও ভালো লাগবে, আর গলবেও না। আমার কচুরলতিটা কিন্তু হয়ে গেছে, দেখো নরমও হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়ে গেছে কচুরলতি। দেখো তোমরা যদি চিনি না খাও দেবে না, আমার একটু চিনি দেই, ভালো লাগে খেতে। কেন কচুরলতিতে অনেকে চিনি পছন্দ করে না, আমরা একটু চিনি পছন্দ করে দিচ্ছি। তোমরা না লাগলে দেবে না। কিন্তু কচুরলতি দেখো এরকমভাবে বানালে ঝটপট হয়ে, কোনো সিদ্ধ করেও জল ফেলতে হয় না। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। একটু চিনিটা দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম, সবটা সমানভাবে লেগে গেল। গরমে দারুণ রেসিপি কচুরলতি। ঝাল মিষ্টি। দেখতেও সুন্দর, খেতেও ভালো। এভাবে বানাবে, একবার বানাইলে বারবার খেতে ইচ্ছা করবে। স্প্রাইট বানাবো, তোমরা দেখতে থাকো। সাধারণই অল্প উপকরণ দিয়ে কাঁচা পাকা লেবু নিয়েছি, দেখতে থাকো কেমনি বানাই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি লেবুর চুকলাগুলো এভাবে আমি ছিলে নিয়েছি। এবার অল্প লবণ দেব,
হাফ চামচ লবণ দিয়েছি। এটারে একটু রস করব। এভাবে গরমে বানাবে, তাহলে কিনে খেতে হবে না। এটা মেখে রাখলাম, ততক্ষণে রস বেরোবে। এভাবে ডলে নিতে হয়, তো অনেকটাই রস বেরোচ্ছে। একটু মেখে রাখতে হয়, তবেই রসটা বেরোয়। এই দেখো লেবুর চোকলার রস, এটাতে 1.5 চামচ। এটা তো 1.5 চামচ। লেবুর রস 2 চামচ। এটা তো 2 চামচ। এক চামচ চিনি। একটু ভালো করে ফেটে নিতে হবে চিনিটা। আর একটু লবণ দিই, অল্প একটু লবণ। দুটোই ভালো করে ফেটে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা, একটু খাবার সোডা, একটু বেশি না, এই যে একটু করে নিলাম। এবার জলটা দেবো, দেখবা কিরকম দোকানের মতন হবে। পুরো দোকানে গরমে এরকম বানাবে, খেয়ে দেখবে কেমন। গরমে এরকম বানাবে, তো দোকানে যেতে হবে না। স্পার্ট দারুণ।